আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাঠে চলে আসলাম শাক নেওয়ার জন্য। এটা আমাদের জমি। এই জমিটা এখন শীতকাল আইলেতেছে, তো বর্ষাও শেষ। জমিটা পরিষ্কার করে শীতকালীন সবজি লাগানো হবে। আমাদের জমির এক পাশ দিয়ে কিছু কলমি শাক হয়ে রয়েছে। এখানে আমি কলমি শাকটি নিতে আসছি। একটু আস্তে আস্তে কইরা এগুলা ভালো শাকটি দেখে দেখে করে নেব আর কি। আমাদের ঘরে রান্না করার জন্য যদি কোনো কিছু না থাকে, আমরা চিন্তা করি না, মাঠ থেকে কিছু শাক নিয়ে আসা রান্না করলেও খাবারটা হয়ে যায়, আমাদের কোনো সমস্যা হয় না। এই তো আমি শাকগুলা নিয়ে নিছি। এখন আমি বাড়িতে যেয়ে রান্না করব। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এগুলো আমি দাও দিয়ে কেটে মিডিয়াম সাইজের টুকরা করবো। এত একদম ফলি ফলি করবো না, ফলি ফলি করলে আবার এই শাকগুলো আবার ভালো হতো না। আমি রান্না করব মসুরি ডাল আর আলু দিয়ে কলমি শাকটি রান্না করব। এভাবে সবাই বাড়িতে রান্না করবেন, অনেকটাই মজা, খেতে অনেকটাই ভালো লাগে। এই যে আমার কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার ধারে যাব রান্না করার জন্য। তো চুলে আমি আগুন জ্বালিয়ে দিছি, আর দুটা আলু কেটে নিছি, আর কিছু মুসুরির ডাল ধুয়ে নিছি। এখন আমি মুসুরির ডাল আর আলু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। পানিটা মোটামুটি ব্লকাইয়া লাইছে। আগে মুসুরির ডালটি দিয়ে দিব। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন, যেন নিত্য নতুন আপনাদেরকে আমি আরও অনেকগুলো ভিডিও দেখাতে পারি। আপনারাও ভিডিও দেখে অনেক পছন্দ করেন। আমার মুসুরি ডালটি দেওয়া হয়ে গেছে। এখন আলুটাও দিয়ে দিব। আলু আর মুসুরির ডাল একসাথে দিয়ে দিছি, দুটোটা একসাথে সিদ্ধ হয়ে যাব। আর একটু লবণ দিয়ে দিছি, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিছি। পানিটা বেশি রাখি নাই, যেন সিদ্ধ হলে আলুটি আর মুসুরি ডালটি পানি না থাকে, এই কারণে পানিটা কম দিছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিছি। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখানে আমি 5-6টা শুকনো মরিচ দিয়ে দিছি। আমি শুকনো মরিচ দিয়ে কলমি শাকটি রান্না করব। এখানে রসুন কুচি দিয়ে দিছি। রসুন কুচিটি একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে একটু জাল করে নেব। আমার রসুন কুচিটি মোটামুটি হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিটি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে ছেড়ে বাদামি কালার করা পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে জাল করে নেব কিছুক্ষণ। এত আমার আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি কলমি শাকগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিছি। একটু নুনও দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিছি। নুনটা অল্প দিছি। আমি ডালের ভিতরে আর আলুর সাথে একসাথে ওখানে একটু নুন দিয়ে দিছিলাম। এই যে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিছি। আমার কলমি শাকটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি আলু আর মুসুরির ডালটা যে আলাদা সিদ্ধ করে রাখছি, এখানে এটার মধ্যে দিয়ে দিব। এই যে আমি এখানে দিয়ে দিছি। এখন মুসুরি ডালের আলুটা কলমি শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কালারটাও কত সুন্দর, খেতে অসাধারণ স্বাদ। দুপুরে গরম গরম ভাতের সাথে খাবারটা জমবে ভালো। এখন আমি এখানে নামিয়ে নেব। আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আমারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।